আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। যদি আমরা সত্যি দোয়াটা করার মতো করে করতে পারি, যেইভাবে দোয়া করার দরকার সেইভাবে যদি দোয়া করতে পারি, তাহলে অবশ্যই তিনি আমাদের দোয়াটাকে কবুল করবেন। পৃথিবীতে এমন কোনো মাখলুক নেই যার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি, এবং এমন কোনো মাখলুক নেই যে যার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন না। একটা পিপিলিকা থেকে শুরু করে নিয়ে একটা ছোট্ট পোকা, একটা ছোট্ট পাখি, একটা নাপাক প্রাণী যেটাকে আমরা শূকর বলি, প্রত্যেকটা প্রাণীরই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। তাদের রিজিকের ব্যবস্থা, তাদের ডাক শোনা, তাদের প্রয়োজন মেটানো, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। সেখানে আমরা হচ্ছে মানুষ, আর মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, অর্থাৎ আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। তাহলে আমাদের ডাক কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না? যদি আমরা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতো করে ডাকতে পারি, বলার মতো করে বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাককে শুনবেন। যদি আমরা সত্যি দোয়া করার মতো করে করতে পারি, যেইভাবে আল্লাহকে বলতে হয় সেইভাবে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনার কিভাবে মনে থাকে সারা পৃথিবীর এত মাখলুকাতের খাবারের দায়িত্ব? তখন তিনি মূসা নবীকে বললেন যে, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দিয়ে তোমার সামনে একটা পাথর পড়ে আছে, সেই পাথরটাকে আঘাত করো। মূসা নবী সেই পাথরটাকে আঘাত করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আরও একটা আঘাত করো। তারপরে তিনি আরও একটা আঘাত করলেন। তারপরে তিনি বললেন, আরও একটা আঘাত করো। এভাবে যখন পাথরটা 4 টুকরা হয়ে গেল, সেই 4 টুকরার মধ্যে ছোট্ট একটা টুকরার মাঝখান থেকে একটা ছোট্ট পোকা বের হয়ে এলো, এবং সেই পোকাটার মুখে ছোট্ট একটা সবুজ পাতা ছিল, ঘাস ছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, ওই পোকাটার মুখের কাছে আওয়াজটা শোনো। সেই পোকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং প্রশংসা করছিল। সুবহানাল্লাহ, একটু অবাক হচ্ছেন না? একটা জমাট বাঁধা পাথর, যেই পাথরের মাঝখানে ছোট্ট একটা টুকরাতে একটা পোকা ছিল, সেই পোকাটাকে সবুজ ঘাস দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ওই পোকাটা ওই পাথরের মাঝখানে বসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছিলেন। সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তা করুন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না মহান। আমাদের সমস্যাটা এখানেই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার রিজিক দেন, হাজার কিছু দেন, তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা এবং প্রশংসা করি না। আর না হলে নাই নাই করে ব্যস্ত, এটা নাই, সেটা নাই, এটা দেয়নি, ওটা দেয়নি, এটা করে আমরা সবসময় ব্যস্ত। আমাদেরকে হাজার দিলেও আমরা আল্লাহর প্রশংসা করি না, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি না। আবার আমাদেরকে ছোট্ট একটা কোনো জিনিস যদি আমাদের মধ্যে ঘাটতি থাকে, সেটা যদি আমরা না পাই, তাহলে সবসময় আল্লাহকে দোষারোপ করি। সবসময় বলি যে আল্লাহ আমাকে এটা দিল না, ওইটা দিল না, এটা হলো না, সেটা হলো না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যে অবস্থানই থাকুন না কেন, আপনি সবসময় আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন। কারণ আপনি যে জীবনটা অতিবাহিত করছেন, আপনার জীবনে যা কিছু নিয়ামত পেয়েছেন, এগুলো অনেকের আকাঙ্ক্ষা। আপনার জীবনে আপনি অনেক কিছু পেয়েছেন যেগুলো না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক করুণা করে, দয়া করে দিয়ে দিয়েছেন। তাই যখন কোনো কিছুর প্রয়োজন হবে, তখন দোয়া তো অবশ্যই করবেন, কিন্তু যেইগুলো আছে সেইগুলোর জন্য যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার যে জিনিসগুলো নেই, সেই জিনিসগুলো আরও তাড়াতাড়ি দিয়ে দেবেন। আরও বেশি করে নেওয়ার জন্যে সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে প্রশংসা করা। যা কিছু পেয়েছেন সেটার জন্য প্রশংসা করা, শুকরিয়া করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। যেটা আপনার কাছে নেই, সেটা আল্লাহকে বারবার করে বুঝিয়ে সুন্দর করে বলুন যে, আল্লাহ, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা এবং সমস্ত পবিত্রতা তোমারই। তুমি আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই জিনিসটা খুব প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও। এভাবে যদি শুকরিয়ার সহিত, প্রশংসার সহিত, পবিত্রতার সহিত আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দেবেন।